দর্শক দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল বদল হতে চলেছে খুবই শীঘ্রই। যেটা খবর, এখানে একটা রিপোর্ট দেখুন। বোসের বিদায়ের বেলার আগমন, বাংলায় শীঘ্রই রাজ্যপাল বদল, এই খবর প্রকাশ হয়েছে। যত সম্ভব রাজ্যপাল চেঞ্জ হবেন পশ্চিমবঙ্গের। শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত। রাজ্যের রাজ্যপাল খুবই শীঘ্রই বদল হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচাটার সুযোগ নেই, পাঁচের চাষ নেই। অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলবো, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। রাজ্যে আসছেন একজন মহিলা রাজ্যপাল, একজন বাংলার মুখ্যমন্ত্রী তিনি আছেন, তিনি হচ্ছেন মহিলা। এবং আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর বিপক্ষে বা তাকে সামলানোর জন্য, তাকে টাইট দেওয়ার জন্য রাজ্যে আসছেন মহিলা রাজ্যপাল। দর্শক, কি বলবেন? আমি আরেকটা রিপোর্ট দেখাবো, দেখুন। বাংলার রাজভবনে কি বদল আসন্ন? সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর সিবি আনন্দ বোস। তার জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদস্য, প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী। জুনে তার অবসরের কথা থাকলেও তিনি অবসর নিয়েছেন। তিনি একবার বিদেশ ভ্রমণে যাবেন এবং বিদেশ ভ্রমণ করে এসে বা বিদেশ থেকে ফিরে এসেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি হতে যাচ্ছেন। যেটা খবর, ইনি হচ্ছেন গুজরাটের বাসিন্দা এবং গুজরাট হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। এবং যখন গুজরাটে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তার সরকারের সচিব ছিলেন এই বেলা। দর্শক, এটা তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো প্রবলেম বা কোনো সিদ্ধান্ত বদল না হলে রাজ্যের রাজ্যপাল চেঞ্জ হচ্ছে। এবার আমি দর্শক কয়েকটা প্রশ্ন তুলি আপনাদের মাঝে, যে রাজ্যপাল যিনি আছেন সিবি আনন্দ বোস, তার কার্যকলাপ নিয়ে কিন্তু অনেক রকম প্রশ্ন সাধারণ মানুষ তুলেছে। এবং একটা সরকারকে চাপে ফেলতে এই সিবি আনন্দ বোস কি করেছে? মুখ্যমন্ত্রীর হাতে বা মুখ্যমন্ত্রীর হাতের থেকে হাতে খড়ি দেওয়া হয়েছিল, মুখ্যমন্ত্রী দিয়েছিলেন হাতে খড়ি রাজ্যপালকে, সেই কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। এবং আর সেই হাতে খড়ি দেওয়ার পরের থেকে রাজ্যপাল যেন ঝিমোচ্ছিলেন মুরগির মতন, মানে এমন এমন মন্তব্য করছিলেন যেন সিনেমার ডায়লগ। বা কখনো বলছেন বিলে সাইন করবো না, সই করবো না, আবার করে দিচ্ছেন। মানে তারপরে একটা মেয়েলি বিষয় নিয়ে একটা কথা উঠেছিল, যে একটা মেয়েলি রিলেশন বা সম্পর্ক, সেটা আপনারা দেখেছেন। এখন শাসক দল তো চাইবে যে যিনি রাজ্যপাল থাকবেন তাকে চাপে রাখার জন্য। দুটো বিষয় হতে পারে, একটা সত্যি হতে পারে, একটা বা শাসক দল যেটা চায় চাপে রাখার জন্য, বা রিমোটের মতন হাতে রিমোট থাকবে, নিজের ইচ্ছে মতন কন্ট্রোল করবো তাকে, যখন ইচ্ছে যেটা বলবো সেটা শুনতে বাধ্য হবে, সেই কারণে হয়তো চাপে ফেলছিলেন। অনেক রকম বিষয় আপনারা শুনেছেন। কিন্তু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীর আছেন, তাকে ট্যাকেল দেওয়ার জন্য বা তার পাশে একজন মহিলা রাজ্যপালকে দাঁড়িয়ে বা দাঁড় করিয়ে দিয়েছে বা দিতে যাচ্ছে। এটা খুবই ভালো করেছে, খুবই ভালো করেছে কেন্দ্রীয় সরকার। কেন বলছি? অন্তত এই সিবি আনন্দ বোসের মতন কোনো মানে রিপোর্ট বা কোনো কুকর্ম বা কুসংস্কার এই বেলার সম্পর্কে করতে পারবেন না সরকার। এবং একজন মহিলা, তিনি মহিলাদের দুঃখ কষ্টটা বুঝবেন। সিবি আনন্দ বোস মালদা বা মুর্শিদাবাদের একটা রিপোর্টে ইদানিং দেখলাম যে কেন্দ্রকে চিঠি লিখেছেন যে 365 চালু করা যেতে পারে, বা ভবিষ্যতে এরপরে যদি এরকম কোনো ঘটনা ঘটে চালু করা যাবে, এমন কিছু বলেননি। এবং এবং আমি আরেকটা কথা বলে দিই, রাজ্যপাল তো এই রাজ্যে শুধু সিবি আনন্দ বোস ছিলেন না, আরো অনেকে ছিলেন। তার ভিতরে আর একজন ব্যক্তি যিনি ছিলেন, জগদীপ ধনকর। তাকে আপনারা দেখেছেন যে বাংলার মানুষের মনের ভিতরে কিভাবে দাগ কেটে গিয়েছেন জগদীপ ধনকর।
এই শাসক দলের বিভিন্ন জায়গায় চাপে ফেলেছেন, বিভিন্ন জায়গায় সরব হয়েছেন, ছুটে গিয়েছেন অন্যায়ের বা প্রতিবাদ বা অত্যাচারিত যারা ছিলেন তাদের পাশে। আর ইনি কি করছেন? ইনি কি করছেন? সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়াননি, অথচ সরকারের যেটা সুবিধা হবে এই সেটাই ইনি করছেন। বোসবাবু এটাই করছেন এবং এর বিদায় দরকার। যত দ্রুত সম্ভব এই সিবি আনন্দ বোসকে বিদায় করা হোক এবং যত দ্রুত সম্ভব রাজ্যপাল হিসেবে বেলা রাজ্যে চলে আসুক, আমরা এটা চাই। দর্শক, আপনি কি চান? আপনাদের মন্তব্য কি? এই সিবি আনন্দ বোসকে কি দ্রুত সরানো উচিত? কমেন্টসে জানাবেন। এবং 2026-এ যে ইলেকশন এসছে, রাজ্যপালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ শাসককে চাপে রাখার জন্য। শাসক যেভাবে কাজ করে, যেভাবে ভোট লুট করে বা যেভাবে গন্ডগোল করে, এইগুলোকে মানে ট্যাকেল দেওয়ার জন্য রাজ্যপালের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর ইনি যিনি আছেন, জগদীশ সিবি আনন্দ বোস, মানে মনে হচ্ছে মেরুদণ্ডহীন একজন কি বলবেন, একজন ব্যক্তি, একজন প্রাণী, কি বলবেন আপনারা? তার বক্তব্য আপনারা শুনেছেন, মনে হচ্ছে ঝিমোচ্ছে, মুরগির মতন ঝিমোচ্ছে, কোনো হেলদোল কিছু নেই। কোথায় কি হলো, রাজ্যপাল হিসেবে তার কোনো মানে ভূমিকাই নেই। শাসক যেভাবে বলছে সে সেইভাবেই চলছে। রাজ্যপালটা খুবই মানে চেঞ্জ করার খুবই দরকার, যেহেতু 26-এ ইলেকশন এসছে এবং মহিলা মুখ্যমন্ত্রীর পাশে একজন মহিলা রাজ্যপাল খুবই দরকার, খুবই দরকার। এবং যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যে চলে আসুক এই বেলা, রাজ্যপাল হিসেবে আমরা চাই। দর্শক, আপনি কি বলবেন? আপনাদের কি মন্তব্য জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়ে টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।